আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় আরবি ভাষা শিক্ষার্থী ছাত্র ভাইয়েরা, পূর্বের দার্সের ন্যায় আমরা আবারও আন-নাহু আত-তাতবিক এর দার্স নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ। শুরুতেই আজকে আমাদের দার্স সম্পর্কে আলোচনা, যে বিষয়টি নিয়ে দার্স হবে সেটি হচ্ছে আজকে জমা মুযাক্কার সালেম। অর্থাৎ আমরা আজকে জমা মুযাক্কার সালেম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আরবি ভাষা লিখতে, পড়তে এবং বলতে বিশেষ করে যে ব্যবহারগুলো আমরা পাই তার অন্যতম একটি ব্যবহার হচ্ছে জমা মুযাক্কার সালেম। স্থান কাল পাত্র ভেদে অবশ্যই আমাদেরকে জমা মুযাক্কার সালেম চিনতে হবে এবং সঠিক ইবারত দিতে হলে তার পয়েন্টগুলো মনে রাখা গুরুত্বপূর্ণ এবং জরুরি। জমা মুযাক্কার সালেম কাকে বলে আজকে আমরা আলোচনা করব জমা মুযাক্কার সালেম নিয়ে। সেটি হচ্ছে জমা মুযাক্কার সালেম হচ্ছে হুয়া মা দাল্লা আলা আকতারা মিন ইতনাইনি বিজিয়াদাতি ওয়াবিন ওয়া নুনিন আও ইয়াইন ওয়া নুনিন ফি আখিরিহি। অর্থাৎ জমা মুযাক্কার সালেম বলা হয় এমন ইসিম যার শেষে ওয়াও নুন, এমন মুফরাদ ইসিম যার শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যোগ করে জমা বানানো হয়। কোনো মুফরাদ ইসিমকে যদি তার শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন যোগ করে বহুবচন বানানো হয় তাহলে তাকে জমা মুযাক্কার সালেম বলা হয়। তার হুকুম কি? ইরাবুহু ইরফাউ বিল ওয়াও ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল ইয়া। অর্থাৎ জমা মুযাক্কার সালেম রফার অবস্থায় ওয়াও, নসব এবং জার অবস্থায় ইয়া হবে। যেমন আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল মুমিনুন ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল ওয়াও লিআন্নাহু জামা মুযাক্কার সালিম। অর্থাৎ জামা মুযাক্কার সালেম রফার অবস্থায় ওয়াও হয়েছে, ফাইল হয়েছে যেন রফার অবস্থায় কি জামা মুযাক্কার সালেম ওয়াও হয়েছে। মিসালুল মানসুবি কওলুহু তাআলা ওয়াবাশশিরিল মুমিনিন। ওয়াবাশশির, হে নবী আপনি সুসংবাদ দিন, আল মুমিনিনা মাফউলুন বিহি منصوب المؤمنين مفعول به منصوب وعلامة نصبه الياء لأنه جمع مذكر سالم. مثال المجرور قوله تعالى لقد من الله على المؤمنين. جر وصي يا على حرف جر المؤمنين مجرور جر وصي جمع مذكر سالم ইয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি উদাহরণ একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াতের মধ্যে রয়েছে। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একটা আয়াতে তিনটি উদাহরণ রয়েছে, রফা, নসব, জার। যেমন দেখেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা, আল মুমিনুনা ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল ওয়াও। মুমিনুনা আল কাফিরিনা, আল কাফিরিন মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ইয়া। এরপরে আল্লাহ তাআলা বলেন আউলিয়া মিন দুনিল মুমিনিন। মিন হারফে জার, দুনি মুযাফ, আল মুমিনিনা মুযাফুন ইলাইহি মাজরুর ওয়া আলামাতু জাররিহি আল ইয়া লিআন্নাহু জামা মুযাক্কার সালেম। প্রিয় উপস্থিতি, জামা মুযাক্কার সালেমের বিশেষত্ব একটা হচ্ছে যে এর ব্যবহারটা অনেক এবং ইরাব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে জমা মুযাক্কার সালেম রফার অবস্থায় ওয়া হবে, নসব জার অবস্থায় ইয়া হবে। এই দিক বিবেচনা এবং পয়েন্টগুলো যদি মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা স্বাভাবিকভাবে এবারত আমাদের জন্য পড়া সহজ হয়ে যাবে। এরপরের আলোচনা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। জমা মুযাক্কার সালেমের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, কি কি বিষয় জমা মুযাক্কার সালেম হবে, কোনগুলো হবে না, ইনশাআল্লাহ। আজকের দার্স সংক্ষিপ্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।